একটা ঘরের চালা পর্যন্ত পানি উঠে গেছে, ভেতরে মানুষ আটকা 6 দিন ধরে, রান্না বন্ধ, খাবার নেই, বিদ্যুৎ নেই। আর এই কয়দিনেই প্রাণ গেছে অন্তত 33 থেকে 37 জন মানুষের। কারো বাড়ি পাহাড় ধসে চাপা পড়েছে, কারো সন্তান পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গেছে। 3 দিন ধরে পানিবন্দী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষ। ঘরবাড়ি, দোকানপাট, সড়ক তলিয়েছে পানির নিচে। অথচ সারা দেশের কথোপকথনে এই সংকটটা নেই বললেই চলে। কেন? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার ধারণাই বদলে যাবে চট্টগ্রাম আর পাহাড়ি এলাকাগুলো ঠিক কী পরিমাণ ভয়াবহ পরিস্থিতি পার করছে। এটা শুধু একটা এলাকার খবর না, প্রতি বছর বর্ষায় একই জায়গা ডুবে যায়, একই পাহাড় ধসে পড়ে, একই মানুষ ঘরবাড়ি ছাড়া হয়। কিন্তু এইবারের মাত্রাটা অন্যরকম। লাখ লাখ মানুষ একসাথে পানিবন্দী। প্রশ্নটা শুধু কজন মারা গেল না, প্রশ্নটা হলো এই বছর কি আরও ভয়াবহ কিছু হতে যাচ্ছে? চলুন সংখ্যাগুলো দিয়ে শুরু করি। চট্টগ্রামে অন্তত 8 উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 20 লক্ষ মানুষ। সর্বশেষ হিসেবে শুধু চট্টগ্রাম জেলাতেই 7.5 লাখের বেশি মানুষ পানিবন্দী, নির্দিষ্টভাবে 7,54,590 জন। কিন্তু এর মধ্যেও একটা উপজেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ, সাতকানিয়া। এখানকার প্রায় 70 থেকে 80% এলাকা এখন পানির নিচে। ডলু নদীর ঢলের তোড়ে পৌরসভার রামপুর এলাকায় কয়েকশো ফুট বেড়িবাঁধ ভেঙে গেছে। একাই এই উপজেলায় 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী। আর সাতকানিয়া একা না, শঙ্ক ও সাঙ্গু নদীর পানি বিপদসীমা অতিক্রম করে চন্দনাশ, লোহাগাড়া ও সাতকানিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ সংখ্যাটা মানুষের জীবন নিয়ে। গত 5 দিনে পাহাড় ধস ও ঢলে চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজারে মিলিয়ে মৃত্যু হয়েছে অন্তত 35 জনের, যার মধ্যে পাহাড় ধসে একাই প্রাণ গেছে 29 জনের। আর বন্যার পানিতে ডুবে মারা গেছে 6 জন। এদের মধ্যে এমন 2টো মৃত্যু আছে যা শুনলে যে কারো বুক কেঁপে উঠবে। শুক্রবার বাঁশখালীর বাহারছড়ায় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে মারা যায় 2 শিশু, আশিক আর মিরাজ। আর এই মৃত্যুগুলো শুধু চট্টগ্রামে সীমাবদ্ধ না, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার একই সময়ে পানি বাড়ছে, নদী উপচে পড়ছে। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 15টি গ্রাম। তাহলে প্রশ্ন উঠেছে, এই মানুষগুলো এখন সাহায্য পাচ্ছে কিভাবে? রাস্তা কি খোলা আছে? উত্তরটা ভালো না। বন্যার পানিতে কয়েকটি পয়েন্টে তলিয়ে গেছে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবন মহাসড়ক। মানে যাদের সাহায্য সবচেয়ে বেশি দরকার তাদের কাছে পৌঁছানোর রাস্তাই বন্ধ। তবু চেষ্টা থেমে নেই। বন্যা দুর্গত এলাকায় সেনাবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা নেমেছে। সাতকানিয়ায় সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন আর বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়িতে 24 পদাতিক ডিভিশনের সদস্যরা জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতা নেমেছেন। কিন্তু এখানে একটা কঠিন প্রশ্ন উঠে আসে, এটা কি শুধুই দুর্ভাগ্য, নাকি এর পেছনে আরও পুরনো একটা গল্প আছে? ইতিহাস ঘাটলে দেখা যায় চট্টগ্রাম এই দৃশ্য আরও আগেও দেখেছে। 2007 সালের 11 জুন চট্টগ্রামে ভয়াবহ পাহাড় ধসে মারা যায় 127 জন। 2017 সালের 13 জুন রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন মিলিয়ে সেনা সদস্যসহ মারা যান প্রায় 170 জন। 2টো ঘটনার মাঝে 10 বছরের ব্যবধান। কিন্তু পাহাড় ব্যবস্থাপনায় এই দীর্ঘমেয়াদী গাফিলতি থেকে প্রশাসন কোনো শিক্ষাই নেয়নি। একই সূত্র বলছে এটা কোনো বিচ্ছিন্ন প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং পাহাড় ব্যবস্থাপনায় চরম গাফিলতির এক ধারাবাহিক চিত্র। সাথে এবার যোগ হয়েছে প্রকৃতির নিজস্ব রুদ্রমূর্তি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এইবার বৃষ্টিপাতের মাত্রা ছিল রেকর্ড পরিমাণ, যা পাহাড়ি মাটির ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেছে। তার মানে দাঁড়াচ্ছে এই বন্যা শুধু আকাশের বৃষ্টির দোষ না। 2007, 2017 আর এখন 2026 একই প্যাটার্ন বারবার ফিরে আসছে। অথচ পাহাড় ব্যবস্থাপনায় কাঠামোগত কোনো পরিবর্তনই হয়নি। প্রকৃতি আর মানুষের সিদ্ধান্তহীনতা দুটো মিলেই তৈরি করেছে এই বিপর্যয়। আর এই বিপর্যয়ের সবচেয়ে বড় মূল্য কারা দিচ্ছে? পানিবন্দী অবস্থায় সবচেয়ে বেশি কষ্টে আছে শিশু, বয়স্ক মানুষ আর রোগীরা। কয়েকদিন ধরে ঘরে পানি থাকায় অনেক পরিবার রান্নাই করতে পারছে না। বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রশ্নটা এখন আর কি হয়েছে না, প্রশ্নটা হলো এখন কি করা যায়? এই সংকটের মধ্যেও একটা জিনিস স্পষ্ট, মানুষ হাল ছাড়েনি। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস আর রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জরুরি যা লাগছে বিশুদ্ধ খাবার পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো খাবার ও স্যালাইন, জরুরি ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী, নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যবিধি সামগ্রী। আর এখানে আপনার একটা ভূমিকা আছে। আপনি চাইলে বিশ্বাসযোগ্য ও যাচাই করা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অনুদান পাঠাতে পারেন। আপনার এলাকায় ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালিয়ে অংশ নিতে পারেন। সোশ্যাল মিডিয়ায় সঠিক তথ্য শেয়ার করে সচেতনতা বাড়াতে পারেন। চট্টগ্রামের এই পরিস্থিতি এখনও চলমান। পানি এখনও নামেনি। মানুষ এখনও ঘরের চালার নিচে বসে অপেক্ষা করছে। আর এই অপেক্ষাটা যত দীর্ঘ হবে, সংকটটাও তত বাড়তে থাকবে। চট্টগ্রামের এই লড়াই শুধু একটা জেলার লড়াই না, এটা দেখিয়ে দেয় প্রতি বছর আমরা কতটা কম প্রস্তুত থাকি আর প্রকৃতি কতটা দ্রুত সব হিসাব পাল্টে দিতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন, যাতে বেশি মানুষ চট্টগ্রামের প্রকৃত পরিস্থিতি জানতে পারে।